হাই এভরিওয়ান। সো আপনারা জানেন যে আজকে থেকে ফিনল্যান্ডের জানুয়ারি 2026 ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। স্পেসিফিক্যালি বললে ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে এবং এটা চলবে হচ্ছে 31 জুলাই পর্যন্ত। সো আমি ভেবেছিলাম যে ওদের ওয়েবসাইটে যেয়ে তারপরে হচ্ছে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন পেজে আসবেন ওইটা দেখাবো, কিন্তু আমি যখন আসলে ভিডিওটা রেডি করতেছি তখন হচ্ছে ওদের ওয়েবসাইটের সার্ভারে মনে হয় প্রবলেম। এর জন্য আমি studyinfo.fi ওয়েবসাইটে যেয়ে তারপরে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা টিউটোরিয়ালটা আমি রেডি করতেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে এই প্রোগ্রামটার লিঙ্কে যেয়ে বা এই যে এখানে যে স্টাডি ইনফোর যে লিঙ্ক, এখানে যে আপনারা ডিরেক্ট এই প্রোগ্রামের ওয়েবসাইটে যাইতে পারবেন এবং আমার মতো এরকম অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। সো একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন পেজে চলে যাইতে পারবেন। সো কথার প্রসঙ্গে জানিয়ে রাখি যে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প দরকার হয়, ইন দ্যাট কেস আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশন পেজে আসার পরে এখানে আমি অলরেডি একটা প্রোগ্রাম সিলেক্ট করছিলাম, এই জন্য আর প্রোগ্রাম চুজের অপশন নাই। বাট আপনি চাইলে এটা রিমুভ করে দিয়ে এখানে দেখতে পারেন যে টোটাল 3টা প্রোগ্রাম আছে। সো এই 3টা প্রোগ্রামের মধ্যে আপনি ম্যাক্সিমাম যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে চুজ করতে পারবেন। সো এখানে আমি যে কোনো একটা দিলাম, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন এবং এখানে সর্বোচ্চ আপনি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এই 3টার মধ্যে। সো এখানে পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে আমি আসলে কোনো কিছু ফিল আপ করতেছি না, আমি জাস্ট বলে বলে দিচ্ছি। সো এখানে ফার্স্ট নেম, তারপর হচ্ছে শর্ট নেম বা ফ্যামিলি নেম, এগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী যেরকম আছে ওইভাবেই দিতে হবে। এরপর ন্যাশনালিটি, এটা অবভিয়াসলি বাংলাদেশ হবে। তারপর আপনার ফিনিশ পার্সোনাল আইডেন্টিটি কোড নাই, দ্যাট মিনস নো। এরপর আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলা দিতে হবে। প্লেস অ্যান্ড কান্ট্রি অফ বার্থ আপনার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিবেন। এরপরে হচ্ছে এনআইডি নাম্বার যেটা, সো বেসিক্যালি এনআইডি নাম্বারটা লাগে না আপনি যদি পাসপোর্ট নাম্বার দেন। এরপরে হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এটা একটু কেয়ারফুলি দিতে হবে, কারণ আপনি আপনারা জানেন যে ফিনল্যান্ডে আসলে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 100 ইউরো। সো আপনি যদি সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং অফার লেটার না পেয়ে আবার এই জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করেন, তখন হচ্ছে আপনি সিমিলার ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করলে তখন আপনার আর এই 100 ইউরো অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগবে না। সো সেই হিসাবে আপনি পুরাতন ইমেইল অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন এবং অবশ্যই ইমেইল অ্যাড্রেসটা রাইট হইতে হবে, কারণ সবকিছু ইনফরমেশন আপনার ওই ইমেইল অ্যাড্রেসে যাবে। এরপরে আপনার ফোন নাম্বার দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি, অবভিয়াসলি বাংলাদেশ। সো এখান থেকে বাংলাদেশ চুজ করলেন। তারপর এখানে অ্যাড্রেস, পোস্টাল কোড, সিটি অ্যান্ড কান্ট্রি, নেটিভ ল্যাঙ্গুয়েজ, এগুলা সব হচ্ছে আপনি আপনার সাথে যেটা যায় ওইটা দিবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড টিউশন ফি এর একটা পার্ট, এখানে প্রথমটা হবে যে আপনার আসলে কোনোটাই নাই, আইদার আপনি হচ্ছে এ পারমিটে ফিনল্যান্ডে আছেন স্টাডি পারপাসে, অথবা আপনার এই যে নিচে যেগুলা বলছে এই ডকুমেন্টগুলো আসলে আহ, আপনার নাই, যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন। এখানে হচ্ছে আপনার পাসপোর্টটা আপলোড করতে হবে। এরপরে হচ্ছে স্টুডেন্ট আন্ডার 18 ইয়ার্স অফ এজ, এগুলা আপনার জন্য প্রযোজ্য না। এরপরে হচ্ছে ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। সো বেসিক্যালি এটা হচ্ছে ইয়েস হবে যে আপনি আপার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করছেন কিনা। এরপরে আপনি গ্রাজুয়েট হয়েছেন কিনা। গ্রাজুয়েট বলতে বেসিক্যালি যে আপনি পরীক্ষা টরীক্ষা দিয়ে আপনার রেজাল্ট আসলে পাবলিশ হয়েছে কিনা এটা বোঝায়। সো আপনি যদি রেজাল্ট আপনার এইচএসসি রেজাল্ট পেয়ে যান তাহলে ইয়েস হবে, না পাইলে নো হবে। সো বেসিক্যালি আমি এখানে ইয়েস দিলাম। এরপরে হচ্ছে fill in the education that you have completed or will complete during admission process, যে আপনি কোন এডুকেশনটা কমপ্লিট করছেন বা কমপ্লিট করবেন এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা চলতেছে এই টাইমে। সো বেসিক্যালি এটা হবে যে আপার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড, এটা আইদার জেনারেল অর ভোকেশনাল। এখন এখানে ইয়ার অফ কমপ্লিশন মানে আপনি কত সালে কমপ্লিট করছেন সেটা দিবেন। তারপরে হচ্ছে নেম অফ দ্য আপার সেকেন্ডারি এডুকেশন ডিগ্রি ইন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। সো বেসিক্যালি এখানে হচ্ছে আপনার আমাদের যে এইচএসসির যে ফুল ফর্ম হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ওইটা দিতে হবে। সো এটার পরে আবার সেই সেম ইনফরমেশন যে নেম অফ দ্য আপার সেকেন্ডারি ডিগ্রি কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড। সো এখানে হচ্ছে ওই হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা ওইটা। আহ, এরপরে হচ্ছে আপনার নেম অফ দ্য ইনস্টিটিউশন মানে আপনার কলেজের নাম। তারপর আপনি কোন দেশ থেকে আপনার স্টাডি কমপ্লিট করছেন। এখানে বাংলাদেশ চুজ করলে ওরা হচ্ছে দুইটা জিনিস, যে দ্যাট মিনস আপনাকে এইচএসসির সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টটা হচ্ছে আপলোড দিতে হবে।
এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসার পরে কেমন নিচেই ওকে, এখানে আসার পরে আপনার কলেজের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটা দিতে হবে। এরপর আপনার কলেজের যদি কোনো ইমেইল অ্যাড্রেস থাকে যেটা দিয়ে তারা সরাসরি কলেজের যে স্টাফ বা অফিসিয়ালস মেম্বার যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে তাদের ইমেইল অ্যাড্রেস এখানে দিতে হবে। এরপরে গ্রেডিং স্কেল। সো বেসিক্যালি এই যে গ্রেডিং স্কেল যেটা, এই গ্রেডিং স্কেলটা হচ্ছে আপনারা দেখবেন যে ট্রান্সক্রিপ্টটা ওপেন করলে আপার রাইট সাইড কর্নারে গ্রেডিং স্কেল দেওয়া আছে যে আপনি 85 থেকে 100% মার্কস পাইলে এ প্লাস এই টাইপের যে গ্রেডিংটা দেওয়া আছে ওইটা আপনাকে এখানে সবগুলা ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে ভেরিফিকেশন অফ দ্য গ্রেডিং স্কেল। সো বেসিক্যালি গ্রেডিং স্কেল ভেরিফিকেশনের জন্য এখানে আপনি চাইলে আপনার কলেজের ওই যে যেটা একটু আগে বললাম যে অফিসিয়াল যারা আছে তাদের ইমেইল অ্যাড্রেস দিতে পারেন, অথবা এই ভেরিফিকেশন অফ দ্য গ্রেডিং স্কেলের এখানে আপনার ট্রান্সক্রিপ্টটা আপলোড করলেই হয়ে যাবে। এরপরে আপার সেকেন্ডারি গ্রাজুয়েশন সার্টিফিকেট, এখানে আপনি সার্টিফিকেট অ্যাটাচ করলেন। এরপরে আপার সেকেন্ডারি গ্রাজুয়েশন সার্টিফিকেট ট্রান্সলেশন, এটার মানে হচ্ছে যে আপনার যদি কোনো ওই এইচএসসির ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট যদি বাংলায় থাকে তখন এটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে সেটা এখানে আপলোড করতে হবে। সেম থিং হচ্ছে ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে, এখানে আপনি ট্রান্সক্রিপ্ট আপলোড করবেন, তারপরে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টের ট্রান্সক্রিপ্ট যদি বাংলায় থাকে ওটা ইংলিশে ট্রান্সলেট করে এখানে আপলোড করতে হবে। এরপরে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, সো আপনি যদি আইএলস দেন তাহলে আইএলস অনলাইন, অথবা আপনি যদি টোফেল দেন তাহলে টোফেল চুজ করতে হবে, অথবা পিটি দিলে পিটি চুজ করতে হবে, অথবা আপনি যদি স্যাট এক্সাম দিয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে স্যাটের স্কোর এখানে চুজ করতে হবে। এরপরে ফাইনালি হচ্ছে টিউশন ফি অ্যান্ড স্কলারশিপ, টিউশন ফি এর এটা এখানে আসলে তেমন কিছু নাই। ইউজিং এডুকেশনাল এজেন্সি, যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন এটা নো দিতে হবে, আর যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন ইয়েস দিয়ে এখানে হচ্ছে ওদের কিছু ইয়ে আছে, মানে সার্টিফাইড এজেন্সি, মানে ইউনিভার্সিটির সাথে এরা কি বলবো কোলাবোরেট করতেছে তারা। সো বেসিক্যালি এটা আপনি ইগনোর করতে পারেন, এটা জাস্ট নো দিতে পারেন। এরপরে পারমিশন, যে তারা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন স্টাডি রিলেটেড মার্কেটিং এর জন্য ইউজ করতে পারবে কিনা, এটা আপনি চাইলে ইয়েস অর নো দিতে পারেন। অ্যান্ড ফাইনালি কনসেন্ট ফর ইলেকট্রনিক কমিউনিকেশন, এখানে ইয়েস। সেটা দেওয়ার পরে আপনি চাইলে প্রিভিউ সেকশনে যে সবকিছু চেক করতে পারেন যে ইনফরমেশন সব ঠিকঠাক আছে কিনা, যদি থাকে তাহলে ভালো, না থাকলে আপনি আবার এডিট অপশনে যে আবার চুজ করতে, মানে সবকিছু এডিট করতে পারেন। অ্যান্ড ফাইনালি আপনি এখানে সব ঠিকঠাক হয়ে গেলে সাবমিট অ্যাপ্লিকেশন দিবেন। যেহেতু আমার অনেকগুলা ইনফরমেশন মিসিং এই জন্য এখানে আমার সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা আসে নাই, বাট আপনারা যখন সবকিছু ফিল আপ করে ফেলবেন তখন হচ্ছে ইজিলি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন আসবে এবং অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করতে পারবেন। সো বেসিক্যালি এই ছিল এই ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটা টিউটোরিয়াল। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই সাবমিট করতে পারবেন। এবং একটা ইন্টারেস্টিং ইনফরমেশন সেটা হচ্ছে যে এই ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে এটা কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম নাই। বেসিক্যালি আপনার আইএলটিএস স্কোর বা টোফেল বা স্যাট স্কোর প্লাস আপনার এইচএসসির যে রেজাল্ট সেটার উপর বেস করে তারা স্টুডেন্ট চুজ করবে। সো আজকে এতটুকুই, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।